আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, দেশের রাজনীতি নিয়ে একটু কথা বলি। আপনারা জানেন, গত পরশুদিন বিএনপির একজন উচ্চপদস্থ নেতা বলেছেন যে সংবিধানে গণভোট নাই, কাজে গণভোট হবে না। আমি এর উপরেই কথা বলতে চাই, অন্য কোনো প্রসঙ্গ এখন আর টানতে চাই না। সংবিধানে গণভোট নাই, তাহলে জিয়াউর রহমান সাহেব 70-এর দশকের ক্ষমতায় আসার পরে উনি তো গণভোটে হা না দিয়েই দেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। সবাই তার পক্ষে হা ভোট দিয়েছিলেন, যেন দেশের উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে সংবিধান তো 1972 সালে প্রণীত। তো সংবিধানে গণভোট থাকলো না, তাহলে জিয়াউর রহমান সাহেবের ওই গণভোট কি অবৈধ ছিল? এরপরে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেছিলেন উনি, এগুলো কি সংবিধানের মধ্যে আছে? এরপরে আরেকটা গণভোট হয়েছিল, সেটা তো তাহলে সংবিধান বিরোধী ছিল। এখন গণভোটের প্রসঙ্গ আসছে। আচ্ছা, সংবিধান নিয়ে দু একটা কথা বলি দেখি। সংবিধানের মধ্যে গণতন্ত্র এবং সমাজতন্ত্র নামে দুটি বিষয় আছে। পৃথিবীর কোন দেশে গণতন্ত্র এবং সমাজতন্ত্র আছে আমাকে আপনারা কেউ কমেন্ট করে বলবেন তো। সমাজতান্ত্রিক দেশ বলে পরিচিত কিউবা, ভেনেজুয়েলা, রাশিয়া, চীন, এগুলো সমাজতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত। এর আগে, রাশিয়ার পতনের আগে, বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, এই সমস্ত দেশগুলোতে সমাজতন্ত্র ছিল। আছে সেখানে কোনো সমাজতন্ত্র? ওখানে তো এখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে সংবিধান অনুযায়ী সমাজতন্ত্র কি এখন চালু আছে? এখনও তো বেসরকারি মালিকানাধীন হাজার হাজার প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এটা কি সমাজতন্ত্রের সাথে সঙ্গতিপূর্ণ? সমাজতন্ত্রে তো রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থাকবে, রাষ্ট্র পরিকল্পনা করবে, রাষ্ট্র সেগুলো বাস্তবায়ন করবে। এখানে বেসরকারি উদ্যোক্তাদের তো কোনো অবকাশই নাই। ওটা কোন সংবিধানে আছে? আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব কি প্রশ্নের জবাব দেবেন? আর গণভোট ইলেকশনের দিন হলে বিএনপির কোনো আপত্তি নাই, তাহলে তো ওনারা গণভোট মেনেই নিলেন। যার গণভোট আছে, সংবিধানে গণভোট না থাকলে ওনারা নির্বাচনের দিন গণভোট মেনে নিলেন কিভাবে? মানে গণভোট ওনাদের পছন্দ মতো সময়ে হলে আপত্তি আছে, সংবিধানে নাই। আর যখন ওনাদের দাবি অনুযায়ী নির্বাচনের দিন হবে, এইটা মেনে নিলে সংবিধানে আছে। এই টাইপের হাস্যকর বক্তব্য ওনাদের কাছ থেকে আমাদের প্রত্যাশিত নয়। ওনারা রাজনীতি করেন, পোড় খাওয়ান রাজনীতিবিদ, রাজনীতির ভাষায় হেভিওয়েট রাজনীতিবিদ, ত্যাগী রাজনীতিবিদ। ওনাদের মুখ থেকে যদি এরকম আমরা অগ্রহণযোগ্য অবাস্তব কথাবার্তা শুনি, তাহলে আমাদের কষ্টই লাগে। আমরা ওনাদেরকে অনুরোধ করি, এই টাইপের সকল নেতাকে উদ্দেশ্য করে বলি, আপনারা বালখিল্য কথাবার্তা বলা বন্ধ করুন। যেটা বাস্তব, যেটা দেশের কল্যাণের জন্য কাজে লাগে, সেটাই করুন। সংবিধান জনগণের জন্যে। জনগণ সংবিধানকে যখন খুশি তখন পরিবর্তনের রায় দিতে পারে। কাজেই জনগণের কল্যাণ যেখানে হবে সেখানেই সংবিধান হয় প্রয়োগযোগ্য হবে, না হলে পরিবর্তনযোগ্য হবে। আমরা আসুন এ ব্যাপারে সচেতন থাকি, সতর্ক থাকি এবং আগামীতে এমন কোনো কথাবার্তা বলে বিতর্ক সৃষ্টি না করি, যাতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান এগুলো বিঘ্নিত হয়। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।